শুভ শারদিয়া বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করছি। তো দুর্গা ষষ্ঠী এবং অষ্টমীতে তো আমরা অনেকেই নিরামিষ খাই। তো এই নিরামিষ আলুর দমের রেসিপি যদি লুচির সঙ্গে ট্রাই করা যায় তো দারুণ লাগবে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, বা যে কোনো নিরামিষ দিনেও কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করে নিতে পারো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হাই, আমি সুস্মিতার পাকশালায় তোমাদের স্বাগত। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো বন্ধুরা, আমি এখানে আলুর দম বানানোর জন্য 750 গ্রাম আলু নিয়ে নিয়েছি। তো আমি এখানে ছোট ছোট আলু নিয়েছি। তো যদি বড় আলু তোমরা নাও তো আলুটাকে দু অর্ধেক করে কেটে নেবে এবং আলুগুলোকে ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়ে আমি দেখো কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি আলুগুলোর গায়ে, যাতে নুন আর মশলাটা ভালো মতো ঢুকে যায় আলুর গায়ে। তো এইভাবেই সমস্ত আলুগুলোর গায়ে আমি ফুটো করে নেব। তো আমি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে, কড়াইটা একটু গরম করে নিচ্ছি। তো কড়াইটা গরম হয়ে গেলে আমি একটা মশলা এর মধ্যে দিয়ে বানাবো। তো দেখো একটা ঘরোয়া মশলা আমি নিয়েছি 4 চামচ জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, আর নিচ্ছি ধনে 2 চামচ, তেজপাতা 2টো, জোয়ান 2 চামচ, মৌরি 3 চামচ আর 2টো শুকনো লঙ্কা। তো এইগুলোকে সমস্ত মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। তো দেখো মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখো ধোয়া যখন বেরিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি মশলাগুলোকে একটা পাত্রে ঢেলে নেব ঠান্ডা করার জন্য। তারপর আমি মিক্সিতে গুঁড়ো করে নেব মশলাটাকে। তো এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটাকে আমি হালকা করে গরম করে নেব। তারপর দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো, আর তারপর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো তারপর সমস্ত আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেলটা আমি এখানে হালকা গরম করেছি, কারণ তেলটা যদি বেশি গরম করা হয় তো আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি জ্বলে যাবে। তো হালকা গরম করে নিয়ে আলুগুলোকে দিয়ে এর মধ্যে ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ ভাজার পর আমি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। তো নুনটা দেওয়ার পর নুনটা আলুর সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে একটু ভাজা জন্য ছেড়ে দিলাম আলুটাকে। তো তারপর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দেখো আমি এখানে নিয়েছি ছোট 4টে টমেটো, আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। তো এগুলো সমস্ত একটা পেস্ট বানিয়ে নেবো আমি। তো আলুগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। তো আমি একটা পাত্রের মধ্যে সমস্ত আলুগুলোকে তুলে নিচ্ছি। তো এরপর আমি ওই তেলের মধ্যেই টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। তারপর এবার পেস্টটাকে ভালো মতো আমি কষিয়ে নেব যতক্ষণ না পেস্টটা দিয়ে তেল ছেড়ে দেবে। তো দেখো তেল কিন্তু এই মশলাটা দিয়ে ছেড়ে গেছে। তারপর আমি যে ভাজা মশলাটা করে নিয়েছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ। তো মশলাটাকে পেস্টের সঙ্গে ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, যাতে মশলাগুলো জ্বলে না যায়। তো তারপর আমি সমস্ত আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর আলুগুলোকে ভালো মতো মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করছো না। তো আমার চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করে দাও তো ভিডিও বানানোর মোটিভেশন আরও বাড়ে। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আলুগুলো ভালো মতো কষে গেছে এবং তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এরপর আমি পরিমাণ মতো জল এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আলুগুলো তো সেদ্ধ হবে, তাই জন্য একটু বেশি পরিমাণ জলই দিতে হবে এখানে আমাদের। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে আলুগুলো নরম হয়ে যায় আর ঝোলটাও অনেকটা শুকিয়ে যায়।
তো দেখো আমি 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এবং আমাদের আলুগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও বেশ সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমাদের আলুর দম তো একদম রেডি। তো লাস্টে আমি যে জিনিসটা দেব, তো তার জন্য কিন্তু আলুর দমের স্বাদটা খুব সুন্দর হবে। তো দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস একটা। তো এই লেবুর রসটা দেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এই লেবুর রসটা কিন্তু তোমরা অবশ্যই দিও, খুব সুন্দর লাগবে আলুর দমটা খেতে তাহলে। তো যেহেতু লেবু এবং টমেটো দুটোই আলুর দমে দেওয়া হয়েছে, সেই টকটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 8 চামচ ভাজা মশলা গুঁড়ো। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিট আলুর দমটাকে ঢেকে রেখে দেবো। তো দেখো বন্ধুরা আমাদের এই নিরামিষ আলুর দম একদম রেডি। তো তোমরা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে এবং দুর্গাপুজোটা তোমরা খুব ভালো মতো এনজয় করো। টাটা।